नमस्कार बंधुरा वेलकम बैक टू सुषमा's वर्ल्ड। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা আজকে আবার আমি একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সাবুদানার খিচুড়ি। এটা যদিও আমি এটা বেবি ফুড হিসেবে দেখাচ্ছি, কিন্তু এইভাবে কিন্তু বড়রাও বানিয়ে খেতে পারে। তো খিচুড়ি বানানোর জন্য আমি 3 টেবিল চামচ সাবুদানা নিয়েছি মাঝারি মাপের, যেটাকে আমি প্রায় 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে তুলে রেখে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ আর গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি। এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি মুসুর ডাল। মুসুর ডালের জায়গায় মুগ ডালও ব্যবহার করা যেতে পারে। আর আমি ডালটাকেও বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ সাবুটা দেওয়ার পর সাবুটা ফুলে উঠবে, তো সেই জন্য জলটা একটু বেশি লাগবে। এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে সব কিছু ভালো করে সেদ্ধ হতে দেব। এখানে আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা সাবুটাকে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ হতে দেব সাবুটাকে ফুলে ওঠা পর্যন্ত। এখানে জলটা আমার কমে গেছিলো, তাই এখানে আমাকে আবার জল দিতে হলো। তো তোমরা যদি একেবারেই বেশি পরিমাণ জল দিয়ে দাও, তাহলে পরে জলটা অ্যাড করতে আর হবে না। দেখো সাবুগুলো কিন্তু আমার গলে এসছে, ফুলে উঠেছে। এবার দেখো পুরোপুরি কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো এই সাবুদানার খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা বেবি ফুড, আর বড়রাও খেতে পারে অবশ্যই। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানেই টাটা। থ্যাংক ইউ।